ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে কথা বলবো হইচইয়ের নতুন রিলিজ এবং নির্ঝর মিত্র পরিচালিত কাজ কুইন্স বলে কাজটা, যে কাজটা মুখ্য চরিত্রে এখানে মিমি প্লে করেছে। তো কেমন হলো কুইন্স সেটা নিয়ে কথা বলবো। দেখো, নির্ঝর মিত্রর লাস্ট যে কাজ ডাইনি, সে কাজটা আমার বেশ ইমপ্রেসিভ লেগেছিল। মানে সেখানে মিমিকে যেভাবে সে প্রেজেন্ট করেছিল, আমি বলেছিলাম রিভিউ করার সময় আমার যতটা মনে আছে, যে এইভাবে কখনো কোনো ফিমেল অভিনেত্রীকে নিয়ে ভাবাই হয়নি। মানে তাকে নিয়ে যেভাবে প্রেজেন্ট করেছে, এবং ডাইনি একটা আলাদা লেভেলের কাজ ছিল। এবং বারবার তোমার যখন প্রিভিয়াস কাজ এরকম একটা এক্সট্রা অর্ডিনারি লেভেলে পৌঁছে যায়, তখন একটা কম্প্যারিজন লেভেল চলে আসে। কুইন্স কি সেই যে জায়গাটা ডেভেলপ করতে পারলো, সেটা নিয়ে কথা বলবো। দেখো, কুইন্স এই কাজটা, সত্যি কথা বলতে এর যে কনসেপ্টটা, সেটা নো ডাউট ভালো কনসেপ্ট, এবং যে বাট এইটাকে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করা হয়নি আমার যেটা মনে হয় পার্সোনালি। কেন বলছি? ফার্স্ট অফ অল, এখানে যে ইনসিডেন্ট গুলো একদম এপিসোড 1 এর মধ্যেই পুরো গোড়ার দিকে পুরোটা দেখিয়ে দেয়, তারপরে আস্তে আস্তে মেয়ে ক্যারেক্টার গুলোকে বিল্ড আপ দেওয়া হয়। তো ওই বিষয়টাকে যেভাবে নিয়ে আসা হয় গল্পের মাধ্যমে, যে এখানে পরিচালক যেটা করতে চায়, তার ইন্টেনশন যেটা, সেটা সে খুব ক্লিয়ার দেখায়। মানে সেটার মধ্যে গ্র্যাজুয়ালি যে একটা বলতে পারো যে মানে একটা প্রপার রিজন থাকবে, সেগুলোর বিষয়ে প্রপার একটা ব্যাক স্টোরি থাকবে, সেই জিনিসগুলো কোথাও গিয়ে না এই থ্রু আউট সিরিজের মধ্যে নেই। দেখো, বিল্ড আপ ভালো দিয়েছে, ওয়ার্ল্ডটা যেটা ক্রিয়েট করেছে সেটাও ভালো, যে যে লোকেশনে শুট করেছে সেটাও ভালো। এবং কাস্টিংও খুব ভালো, এবং প্রত্যেকটা চরিত্রের অভিনয়ও নো ডাউট খুব ভালো। বাট এখানে প্রপার ডেলিভার করার মতো অভিনেতাদের সেইভাবে কিছু এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই। মানে মানে স্ক্রিপ্টটাই একদম গোড়ার দিক থেকে, একদম বেসিক দিক থেকেই খুব, মানে বলতে পারো যে একদম নড়বড়ে। তো সেই কারণে এইটা যখন এর যে আউটকামটা বেরিয়ে আসছে, সেটা একদমই মানে বাজেভাবে বেরিয়ে আসছে। কেন বলছি? ফার্স্ট অফ অল, তুমি যদি কোনো, ধরো 4টে ক্যারেক্টার বা 5টা ক্যারেক্টার যাদেরকে নিয়ে পুরো থ্রু আউট ওয়েব সিরিজটা কুইন্স নাম রাখা হয়েছে, সেই চরিত্রগুলো যে অ্যাকচুয়াল লেভেলে কতটা রেবেলিয়াস, তারা মানে তাদের হাজবেন্ডদের হারিয়েছে এবং তারপরে তাদের লাইফটা কেমন। তো সেখানে যে তাদের মধ্যে যে ট্রানজিশনটা আসবে, সেই ট্রানজিশনটা খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসা হয়, এবং সেটা কখনো ফিলই হয় না। মানে মনে হচ্ছে যে গল্প খুব তাড়াতাড়ি এগোচ্ছে, এবং চরিত্রগুলোর মধ্যে, তাদের কথা বলার অ্যাক্টিভিটিস এর মধ্যে, সেগুলোর মধ্যে যে চেঞ্জেস আসছে, যে সিরিয়াসনেস আসছে, সেটা না মানে এত তাড়াতাড়ি চলে আসছে। মানে সদ্য একটা দুঃখের বিষয় ঘটেছে, এবং তারপরে তাদের মধ্যে একটা রিভেঞ্জের যে ব্যাপারটা আসছে, সেটা খুব দেখতে ক্রিঞ্জ লাগে। বিশেষ করে মিমির চরিত্রটাকে আরো বেশি। মিমির চরিত্রটা এখানে ওই যে মাস মোমেন্ট বা রেবিলিয়াস, বা তার মাঝে মাঝে সে যে কিছু কিছু ম্যাজিক মোমেন্ট ক্রিয়েট করছে, মানে যেরকম হয় আর কি, যে একটা হিরো প্রপার কোনো একটা সিন বা কোনো একটা ডায়লগ বলার পর যেরকম মাসি ওয়েতে স্লো মোশনে এগোচ্ছে, তো সেরকম ভাবে মিমিকে কিছু কিছু সিনেতে তার সিনগুলোকে রিক্রিয়েট করা হয়েছে, বাট সেটা দেখতে ভাল লাগছে না। মিমি চক্রবর্তী তার ক্যারিয়ারে অনেক ভালো ভালো কাজ করেছে, এবং আমি বারবার বলেছি যে সে একজন ভালো অভিনেত্রী। বাট এই কাজটা আমার মিমিকে সেই মানে কিছু কিছু জায়গায় ভালো লেগেছে, কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, সেখানে তার পারফরমেন্স কিন্তু ওই লেভেলে হয়নি যেটা আমি তার থেকে এক্সপেকটেশন রাখি। ডাইনি যে কাজটা ছিল, সেই কাজটা আমি এই কারণে বলছি, ডাইনি কাজটার মধ্যে মিমির ক্যারেক্টারটাকে কিন্তু প্রপার বিল্ড আপ দেওয়া হয়েছিল। মানে সে যে চরিত্রটা যে এতটা স্ট্রং একটা চরিত্র, সেটা কিন্তু ফিল করা যাচ্ছিল যে হ্যাঁ, এই চরিত্রটা এই জিনিসগুলো করতে পারে। বাট এখানে এই চরিত্রটা একটা জায়গায় বিয়ে হয়ে এসছে, সে আগে কি ছিল, সে কোথা থেকে বিলং করে, তা সে এত কিছু সিন্ডিকেটটাকে কন্ট্রোল করার মতো পজিশনে নিয়ে চলে এসছে। ওই বিষয়গুলোর মধ্যে সে যখন ডিলিং করছে এবং ওখানে যে ওই সিরিয়াসনেস জিনিসগুলো ক্রিয়েট করা হয়েছে, সেটা খুব জোর করে মনে হচ্ছে সেখানের মধ্যে কোনো, বলতে পারো যে কোনো যে অরিজিনালিটি, সেই জিনিসটা পুরো হারিয়ে গেছে। তো সেই কারণে এই সিরিজটা বেঁধে রাখতে পারে না। আমি বারবার বলছি, এই সিরিজে অভিনেতাদের পারফরমেন্স নো ডাউট খারাপ হয়নি, প্রত্যেকের পারফরমেন্স ভালো, যে যতটা মানে চরিত্র পেয়েছে, কিন্তু সেই চরিত্রগুলোকে নিয়ে ভালো করে ইউটিলাইজ করা হয়নি। যেমন অ্যান্টাগনিস্টের চরিত্র, তাদেরও যে একটা প্রপার, বলতে পারো যে
কোথাও গিয়ে অ্যান্টাগনিস্ট ইলেকশনে দাঁড়াবে এবং ইলেকশনে দাঁড়ানোর কারণে তার যে পথের কাঁটা সেটাকে সে সরিয়ে দেবে। তো পথের কাঁটাকে সরিয়ে দেওয়ার পর সে ক্যারেক্টারটা যে কতটা সুপ্রিম টাইপের একটা চরিত্র, আহ, সেই বিষয়টা তার দেখায় না। সেই চরিত্রটা কতটা সুপ্রিম, তাকে হারানোর জন্য তারা কি কি করছে সেগুলো দেখে না। মানে এখানে সবকিছু না মানে সহজের মাধ্যমে হয়ে যায়। মানে যেটা তুমি এক্সপেকটেশন রাখবে যে এখানে এটা হবে, এখানে এটাই হচ্ছে। মানে ওরা যে প্ল্যানটা করছে, ওরা মানে এদেরকে কোথাও গিয়ে ওভারকাম করে নিচ্ছে। মানে অ্যান্টাগনিস্ট এবং মহিলাদের মধ্যে যে ক্ল্যাশটা হচ্ছে, সেখানে এরা কোথাও গিয়ে ওভার পাওয়ার করছে, ওরা কোথাও ওভার পাওয়ার করছে। তো এরকম সিন এগোতে থাকছে, পিছোতে থাকছে। বাট যে টাসেলটা, সেই টাসেলটাকে প্রপার ভাবে বিল্ড আপ দিতে পারে। তো সে কারণে এই কাজটা আমার কাছে খুব ওকে ওকে একটা কাজ। যারা হয়তো হইচইয়ের প্রতিনিয়ত বাংলা ওয়েব সিরিজ দেখে তাদের জন্য এই কাজটা ওয়ার্কও করতে পারে। কেন মানে হইচইয়ে বাংলা ওয়েব সিরিজের স্ট্যান্ডার্ড তো আমরা জানি, বাট আমার মনে হয় যে তাদের জন্য হয়তো ওয়ার্ক করতে পারে। বাট আমার ক্ষেত্রে এই কাজটা খুব বেশি ওয়ার্ক করেনি, যেটা অনেস্ট আমার লেগেছে সেটাই আমি বললাম। এবার তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।